বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার রানন্দিত জয়গুরু। 1355 সালের কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চাচ্ছি। পরম দয়ার শ্রী শ্রী ঠাকুর প্রাতে ভক্তবিন্দু পরিবেষ্টিত হয়ে বড়াল বাংলার উত্তর দিকের বারান্দায় বক্তপুষে উপবিষ্ট। ঘরে রেডিওতে ভক্তি সঙ্গীত গীত হচ্ছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তন্ময় হয়ে সে গান শুনছেন। এমন সময় তপবনের শৈলমা প্রার্থনা জানালেন, দয়াল আশীর্বাদ করবেন যেন মৃত্যুর পর শান্তিদায়ক স্থান পায়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে সৎনাম পাইছে ও ইষ্টের প্রতি নিষ্ঠা নিয়ে নাম দেয়ান ইত্যাদি করণীয়গুলি ঠিকমতো করে, সেই ইহজন্মে সব অবস্থার মধ্যে অপেক্ষাকৃত ভালো থাকে এবং পরজন্মেও ভালো জায়গায় পায়। মাটি কথার চলে বললেন, বাঁচতে আর ইচ্ছে করে না। শ্রী শ্রী ঠাকুর, বাঁচাই তো ভালো, বাঁচাই তো পুণ্য, যত বাঁচি ততই তো তাকে ভালোবাসতে পারি, তার সেবা করতে পারি, তার নাম করতে পারি, তার স্মরণ মনন করতে পারি, তার গুণগান করতে পারি। সেই আমরা যেই কোনো অবস্থার মধ্যে থাকি না কেন, বেঁচে থাকতে থাকতে ইষ্টনিষ্ঠার সংস্কারকে যত পাকাপোক্ত করে নেওয়া যায়, সেই তো মহালাভ। তাই সব সময় ইষ্টকে নিয়ে কোনো না কোনোভাবে জড়িত থাকতে হয়। তা যার পক্ষে যেমন করে সম্ভব এই চিন্তাটা মনে গেঁথে ফেলতে হয় যে তিনি আমার সব, তারই জন্য আমার যা কিছু। হাউজার মেন্দা সব দিকের সামঞ্জস্য বজায় রেখে যদি মানুষ মাত্রামত্ত ইন্স্যুরেন্স করে, তা কেমন? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সেটা গৃহীর পক্ষে ভালো। পোত সঞ্চয় দিয়ে সে সবার জন্য সব সময় প্রস্তুত থাকবে। সঞ্চয়টা হলো সেবার জন্য, যেহেতু ইষ্টকৃষ্টি পরিবার পরিবেশের সেবা গৃহের নিত্যকর্ম, সেই জন্য সে সাধ্যমতো সঞ্চয় করে চলবে। হাউজার মেন্দা কোনো মানুষ যদি বিয়ে না করে, তাহলে তো তার অনেক ভালো সহজাত সংস্কার নষ্ট হয়ে যেতে পারে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, মানুষ যদি কাউকে সত্তা দিয়ে ভালোবাসে, তাহলে তাকে পূরণ করতে গিয়ে তার সহজাত সংস্কারগুলি সার্থক হয়ে ওঠে। ইষ্টকে যদি কেউ অমন্তরভাবে ভালোবাসে, তার বিয়ে না করলে কোনো ক্ষতি হয় না। হাউজার মেন্দা অনাগত সদ্বংশের আবির্ভাবের জন্য বিবাহ প্রয়োজন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সহাস্য বললেন, কথাটা ঠিক, কিন্তু এর মধ্যে আমরা আমাদের সমর্থন ও অনেক সময় খুঁজি। সেটা ঠিক নয়। বিয়ে করা দোষের নয়, কিন্তু বিয়ে পাকলা হওয়া দোষের। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মুগ্ধ মনে মোহনস্বরে তাল তুললেন, কত মণি পড়ে আছে আমার চিন্তামণির নাচতুয়ারে। গাইতে গাইতে আবার ভাবমুক্ত অন্তরে সহজ কণ্ঠে বললেন, প্রিয় পরমের চরণদুলির মধ্যে এখানে ওখানে ছড়িয়ে পড়ে আছে কত বিপুল ঐশ্বর্য। ইষ্টের জন্য যে ধন, সে ধন ধন নয়। ইষ্ট সেবার জন্য
যে ঐশ্বর্য, সে ঐশ্বর্যই নয়, কারণ তা ধনগর্ব সৃষ্টি করতে পারে না। যে অর্থ ইষ্ট সেবায় লাগে তা কখনো অনর্থের কারণ হয় না, বরং তা পরমাত্মের পথে প্রশস্ত করে। আমন্ত্রর অর্থ যতই বাড়ুক তাতে দোষ নেই। ঈশ্বে শাক যেমন শাকের মধ্যে নয়, কারণ তা ভালো ছাড়া ক্ষতি করে কমই। ইষ্ট মঙ্গলরূপ, ইষ্ট পবিত্রতা স্বরূপ, তাই সব কিছু তাকে নিবেদন করে তার সেবায় লাগিয়ে হিতি প্রতুল ও পরিশুদ্ধ করতে হয়। আর ইষ্টকে যা দেব তাও যেন সর্বত্রভাবে প্রৌত শুদ্ধ হয়। যেই ধনিষ্ঠকে সেবা করে তা প্রত্যেকের জীবনী শক্তিকে পুষ্ট করে। সর্বদা ইষ্টকে ভালোবাসো, সেবা করো, ইষ্টার্থে করো, তাই ওই তোমাকে জীবনী শক্তিতে সমৃদ্ধ করে তুলবে। সকলের প্রতি আমার বিনম্র চিত্তে অনুরোধ রইল, আমার ইউটিউব চ্যানেল @hindu18 সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন যেন আপনাদের পাশে থাকতে পারি সেই জন্য উৎসাহিত করবেন। জয় গুরু।